তাজের পিলার, এইগুলো কিন্তু ওই যে বিএসএফ দেখেন দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে, ইন্ডিয়ান পতাকা। বন্ধুরা ওয়েলকাম টু হিলি। দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু হিলি রেলওয়ে স্টেশন। এটা কিন্তু বাংলাদেশের বাংলা হিলি বলা হয়। এই যে দেখতে পাচ্ছেন হিলির কিন্তু সাইনবোর্ড। আমরা কিন্তু অলরেডি হিলিতে চলে এসেছি। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই হিলির গ্রাম অঞ্চলের যে সীমান্তের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখান থেকে নিয়ে যাব হিলির একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখান থেকে ভারত সীমান্ত দেখা যায় বা এখনও নাকি মানুষ পায়ে হেঁটে ভারতে যায়, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। হিলি সীমান্তে কিন্তু আসলাম। এখান থেকে এখন আমরা যাব বাজারে, মানে যেহেতু এখন দুপুর হয়ে গেছে, এখানে খাবারের কি ব্যবস্থা আছে, খাবার খাওয়া দাওয়া করার পর কিন্তু আবারও আমি আপনাদেরকে নিয়ে যাব সেই যে হিলির যে সীমান্তগুলো গ্রাম রয়েছে, ঠিক সেই গ্রামে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই বসবাসকারীরা কিভাবে বসবাস করে, গ্রামবাসীরা কিভাবে জীবনযাপন করে। এই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি কিন্তু এখন আছি হিলির বাংলাদেশের মধ্যে, একদম মানে হিলি সীমান্ত বা হিলি স্থলবন্দর বলতে পারেন। আমি বর্তমান যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে যে হিলি রেলওয়ে স্টেশন। দেখতেই পাচ্ছেন সামনে ওই যে সাইনবোর্ডটা দেখা যায়, এটা হিলি রেলওয়ে স্টেশন। আর আমার যে ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে ইটের দেওয়ালটা, এটাই কিন্তু ভারত। এই যে কাঁটা তারের বেড়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন, ওই যে দেখা যায় যে কাঁটা তারের বেড়া, এরপর থেকেই কিন্তু ভারত। আর আমি কিন্তু বর্তমান যেখানে রয়েছি এটা কিন্তু একদম বাংলাদেশে রয়েছে। দেখতে পাচ্ছেন এই পাশে, দেখেন এই পাশে এটা হচ্ছে বাংলাদেশ। আর এই যে হিলির সাইনবোর্ড দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু অলরেডি সেই হিলিতে চলে এসেছি, একদম হিলিতে। এই যে হিলি, এটাকে বলা হয় বাংলা হিলি। এই যে দেখেন হিলি, আর আমার ডান পাশে ভারত আর আমার বাম পাশে বাংলাদেশ। এই যে ভাইয়া যেন কোথা থেকে আসলো, দেখেন এই যে সীমান্তটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে বাংলাদেশের কাঁটাতারের সীমান্ত। ভাই এর পাশেই বাংলাদেশ না, ওই পাশ থেকে হিলি। দেখেন কত সহজ, আমরা একদম কিন্তু সীমান্তের কাছাকাছি রয়েছি। এই তারের ওই পাশে গেলে আপনি ভারতে চলে যাবেন, আবার এই পাশে আসলেই আপনি বাংলাদেশে আসবেন। এই যে দেখেন এগুলো কিন্তু বাংলাদেশের ঘরবাড়ি, ওই যে আমাদের বিজিবি, আর ওই যে দেখা যাচ্ছে বিএসএফ সীমান্ত। আমরা কিন্তু এই সীমান্তর গ্রাম এবং সীমান্ত ঘেঁষে আপনাদেরকে এই সব কিছু বিস্তীর্ণ এলাকা জুড়েই কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন হিলি সীমান্ত দিয়ে চিলাহাটি থেকে আসা কিন্তু একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই ট্রেন কিন্তু হিলি সীমান্তে দাঁড়ালো না, কারণ এই ট্রেনটি হিলি সীমান্তে দাঁড়াবে না। এটা অন্তনগর একটি এক্সপ্রেস। এই অন্তনগরটি সেই ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে এই হিলি সীমান্ত থেকে। দেখতেই পাচ্ছেন সেই ট্রেনের যাত্রী। এই ঘরবাড়িগুলোই কিন্তু সেই সীমান্তের, মানে হিলির যে ঘরবাড়িগুলো আছে, এরা দেখেন ওই যে সীমান্ত থেকে আমি হেঁটে আসলাম, হেঁটে আসার পরে কিন্তু এগুলোই কিন্তু সেই সীমান্তের ঘরবাড়ি। এখান থেকেই আর একটু কাছে গেলেই সেই হিলি যে পোর্ট আছে, ট্রান্সপোর্টের জায়গাটা, সেখানে আমরা যাব। আর একটু গেলে আমরা সেই খাওয়া দাওয়া করে সেই যে পোর্ট আছে সেখানে আবার আমি আপনাদেরকে নিয়ে যাব। দেখতেই পাচ্ছেন এই যে ঘরবাড়িগুলো, কোনোটা মাটির, কোনোটা ইটের, কোনোটা আবার টিনের ছাউনি, এভাবেই কিন্তু এই সীমান্তের লোকজন বসবাস করে। আমি খুব কমই দেখেছি যে সীমান্তে খুব বড় অট্টালিকা বা দালান কোঠা এরকম কিছু দেখাই যায় না, কারণ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, যার কারণেই কিন্তু এরকম ঘরবাড়ি নির্মাণ করা হয় হিলি সীমান্তে অথবা চরে। হিলিতে আসার পর এই দাদু গরম চানাচুর, না কি দাদু এগুলা? গরম চানাচুরের সাথে দেখা হয়ে গেল। দেখতে পাচ্ছেন দাদু কিন্তু গরম চানাচুর নিয়ে মনে হয় ইন্ডিয়া থেকে আসলেন। আমি কিন্তু এখন এই যে হিলির বাজারটা আছে, এই যে চারিপাশে মার্কেট দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই মার্কেটের যে গলিটা আছে, আমি কিন্তু এই দিক দিয়ে এখন হেঁটে চলেছি সেই বাবা হোটেলের কাছে, কারণ আমার সঙ্গে যারা আসছে ওরা কিন্তু ওই বাবা হোটেলে খাবারের জন্য গিয়েছে। আমি এখন সেই দিক দিয়ে যাচ্ছি। এই মার্কেটটা কিন্তু আসলে খুবই ভালো। আর এই আরেকটা সুবিধা রয়েছে হিলিতে, যে এই কসমেটিক্সের দোকানগুলো রয়েছে, এগুলোতে কিন্তু আপনি ওই যে বাইরের দেশে ইন্ডিয়ার বা কসমেটিক্স বা সামগ্রী, এগুলোও কিন্তু আপনি পেয়ে যাবেন। আসলে খুব সীমিত দামে এগুলোতে পাওয়া যায় বাজারে। এজন্যই এই হিলির যে বাজারটা রয়েছে, এখানে যে বাজারের এই যে জিরা মশলা, এগুলো কিন্তু খুব কম দামে পাওয়া যায়। আপনারা যদি কখনো আসেন তো এখান থেকে ক্রয় করতে পারবেন। তাহলে চলুন, সেই বাবা হোটেল এখন পর্যন্ত আমি পাইনি, তো পাওয়া গিয়েছে এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে হোটেলটা সাইনবোর্ড। আমি আসলে এই দিক দিয়ে হেঁটে গিয়েছিলাম কিন্তু লক্ষ্য করিনি, অবশেষে কিন্তু সেই হোটেলের কাছে আমি চলে আসলাম। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাবা হোটেল। আপনারা যদি এই বাবা হোটেলে আসেন, আসলে খাওয়া দাওয়া করতে পারেন। বর্তমান দুই দেশের সীমান্ত একটু উত্তেজনা সম্পূর্ণ। বিভিন্ন জায়গায় প্রত্যেকটা দিন কোথাও না কোথাও
দু একজন করে বিএসএফ গুলি করতেছে বাংলাদেশিদেরকে লক্ষ্য করে। বাংলাদেশ বর্ডার গার্ডের কাছে শুনতে গিয়েছিলাম, কিন্তু ওনারা কোনোভাবেই এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু যেতে দিবে না। বলল যে আসলে এখন পরিস্থিতি খারাপ, যার কারণেই আপনাকে যেতে দেওয়া হবে না, কারণ নিরাপত্তার স্বার্থে যদি বিএসএফ আমাকে লক্ষ্য করে গুলি ছড়ে তাহলে দুই দেশের মধ্যে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবে। মানে দুই দেশের যে বাহিনী রয়েছে ওনারা একটু ঝামেলার মধ্যে পড়বে, যার কারণে আমাকে নিষেধ করলো। কিন্তু তারপর আমি যে এই যে রেল লাইনটা আছে আমাকে বললো যে এই শেষ স্টেশন আছে, আপনি এখান থেকে ঘুরে আসেন। তো আমি এখান থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন কাঁটাতারের বেড়া, মানে এমনিতে বাঁশ দিয়ে যে বেড়া দেওয়া রয়েছে, এই বাঁশের ওই পারেই কিন্তু ভারত আর এই পাশে কিন্তু বাংলাদেশ। আর এই যে এই রেল লাইনটা, এই রেল লাইন হিলির এবং বাংলাদেশ দুই সীমান্ত ঘেঁষেই চলে গিয়েছে এই রেল লাইনটি। একটা সময় নাকি এখান থেকেই চোরা কারবারিরা রেলে উঠে মাল নিয়ে চলে যেতেন, কিন্তু এখন আর সেটা হয় না। দেখতে পাচ্ছেন এই যে কাঁটাতারের ওই পাশে কিন্তু ওই যে ঘরবাড়িগুলো দেখা যায়, এগুলাই হলো ভারত। আর এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো বাংলাদেশ। কিন্তু এই শেষ আমাকে বলছে এখান পর্যন্তই ঘুরে আসতে, আর অপর দিকে যাওয়া যাবে না। তো আমি এখানে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে এখান থেকেই আমি আপনাদেরকে একটু মোটামুটি সুন্দর, যতটুকু সুন্দর করা যায় ততটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঁটাতার আছে, কাঁটাতারের যে ওই পাশেই কিন্তু ভারত আর এই পাশে বাংলাদেশ। এই যে দেখেন একদম স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে। এই যে দেখা যায়, দেখেন সব সময় কিন্তু ওনারা রয়েছেই দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের জন্য কিন্তু ওনারা কাজ করে যাচ্ছে। কিছুদিন হলোই ভারতে নির্বাচন হয়েছে, যার কারণে কিন্তু দুই দেশের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়েছে। এই জন্যই কিন্তু এই সোজা যেতে দিচ্ছে না, এছাড়া যেতে দিত এবং দেখতে দিত। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশ যে বর্ডার গার্ড রয়েছে তাদের ক্যাম্প। আর আমি কিন্তু এখানে এসেছি, আর এই যে এই পাশেই রয়েছে এটাই কিন্তু সেই ভারত, আর আমি যে পাশে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশ। এই যে কাঁটাতারের পরে হিলি সীমান্তের রেল স্টেশনের স্টেশন মাস্টারদের কিন্তু এটার কার্যালয় বা রুম, এই রুমেই কিন্তু ওনারা বসে থাকে। দেখতে পাচ্ছেন পার্সেল অফিস, বুকিং অফিস, এই দুইটা অফিস কিন্তু এখানে, আর বাদবাকি জায়গায় কিন্তু লেখা নেই। একটা সময় এখানে জাঁকজমকপূর্ণ সব রেলই দাঁড়াতো, কিন্তু এখন আর দাঁড়ায় না। এখন সেই রেলগুলো শুধুমাত্র লোকাল যে গাড়িগুলো সেগুলোই কিন্তু এখানে দাঁড়ায়, আর বাদবাকিগুলো কিন্তু দাঁড়ায় না। এখানে কিন্তু রয়েছে আর দুইটি দোকান, দেখেন ওখানে রয়েছে বদরুল টি স্টল, আর এখানে রয়েছে আর দুইটি দোকান। এটাই হচ্ছে হিলি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা শুরু হয়েছে বা নির্মাণ করেছে সেই ব্রিটিশ সময়ে। যে সময় নির্মাণ হয়েছে সেই সময় কিন্তু দেশ ভাগ হয়নি, যার কারণেই কিন্তু এই যে সীমান্ত ঘেঁষে রেল লাইনটা এটা নির্মাণ হয়েছে। যদি আগে দেশটা ভাগ হয়ে যেত তাহলে কিন্তু এইভাবে সীমানা ঘেঁষে কিন্তু রেল লাইন তৈরি হতো না। যাই হোক, সেটা আর আমি না বলি, আপনাদেরকে এই স্টেশন সম্পর্কে বলি। স্টেশনের আমার ডান পাশে ভারত, এটা স্টেশনেরই দোকান বদরুল টি স্টল, এটা এই রেলওয়ে স্টেশনে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে রেলের যে পরিচালনার জন্য যে ওই যে ইয়েগুলো আছে ব্রেক ট্রেক, এগুলো কিন্তু সেই ঘর নির্মাণ করেছেন এখানে। আর এই ঘরটাও কিন্তু সেই ব্রিটিশ সময়ের। আর আমি কিন্তু সেই ব্রিটিশের রেল স্টেশন এবং হিলি যে সীমান্তবর্তী বাংলাদেশ ভারত যে হিলি সীমান্ত, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এসেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর শান্তি নিবিড় মনোরম পরিবেশেই কিন্তু এই রেলওয়ে স্টেশন। এই হিলি রেলওয়ে স্টেশনে আসার পরে এই যে বদরুল টি স্টল আছে, এখানে আপনারা আসতে পারেন, কারণ এটা কিন্তু সেই স্টেশনের একদম প্রথম সারিতেই রয়েছে এই দোকানটি। হাতে গোনা মোট এখানে দুইটি দোকান, তার মধ্যে এটা একটি। চাচা, এই দোকানের কি কোনো সময়সূচি আছে বন্ধ বা খোলার? এটা কখন খুলতে পারবেন আর কখন বন্ধ করবেন? আমরা সকালেই খুলি, মাগরিবের সময় বন্ধ করে দিই। মাগরিবের সময় বন্ধ। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, আমার দাদু বলে এই যে রেল লাইনটা আছে, এই রেল লাইনটা আগে নাকি যে যারা চিরা বা চিনি ব্যবসা করতো এ দৌড়ে আসে নাকি রেলে করেই নিয়ে যেত? আমি তো দেখি না ওইরকম, সঠিক বলা যাবে না। আর আরেকটা কথা, যে আপনি একবারে 5টায় বন্ধ করবেন? না, মাগরিবের আজান দিলে বন্ধ করি। বন্ধ মানে এটা কি নিরাপত্তার স্বার্থে? হ্যাঁ, 5টা নাই, মাগরিবের আজান দিবে তারপরে বন্ধ। বন্ধুরা, আসলে আপনারা শুনতেই পাইলেন, এখানে মাগরিবের আজানের পর এই বদরুল টি স্টল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, কারণ এটা যেহেতু নিরাপত্তার জায়গা, দেশের সীমান্ত পড়েছে, এই সীমান্তের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এরকম ব্যবস্থা করেছে প্রশাসন। এই যে এই হিলি সীমান্তে কিন্তু সুন্দর সুন্দর দোকান
এবং সুন্দর সুন্দর জিনিসও কিন্তু পাওয়া যায়। আপনারা হয়তো ভাবতে পারেন যে সীমান্তে আসবো কিছু পাবো কি পাবো না, সব রকমের জিনিসই কিন্তু আমাদের বাংলাদেশি পণ্য এই সীমান্তে এসে পৌঁছায়। আর একটা ব্যাপার, এখানে সন্ধ্যা লাগার আগেই কিন্তু দোকানগুলো বন্ধ করতে হয়, যেহেতু এটা সীমান্ত এলাকা, নিরাপত্তার স্বার্থে কিন্তু ওনারা বন্ধ করে চলে যায় এখান থেকে। ও বাবা রে বাবা, এখানে তো আরও একটি দোকান আছে। এখানে আসলে 4টি দোকান, আমি দেখাইছিলাম 3টি, এখানে 4টি। দেখেন এগুলো কি আঙ্কেল? ওগুলো খালি? ও আচ্ছা আচ্ছা। দেখেন আরেকটা জিনিস কত সুন্দর, যেগুলো খালা হয়েছে প্যাকেটগুলো কিন্তু আঙ্কেল খুব সুন্দর করে সংরক্ষণ করছেন। এখানে 2টি জিনিস হয়েছে, এক, পরিবেশ দূষণ হয়নি, দ্বিতীয়তে কতগুলো খাইছে সেগুলো একবার দেখেন। এই যে দেখতে পাচ্ছেন এই প্যাকেটগুলো, এগুলো মূলত পক্ষে এটা টি স্টল বলা হয় বা চায়ের দোকান আমাদের বাংলাদেশে। দেখতে পাচ্ছেন এখানে বিস্কিট রয়েছে, বিভিন্ন রকমের বিস্কিট রয়েছে এখানে দেখেন, এবং ওয়ান টাইম গ্লাসে কিন্তু চা দেওয়া হয়। এখানে খুব সুন্দর কেক বিস্কিটগুলি রয়েছে। এই বিস্কিটগুলো এখানে বিক্রয় হয় সীমান্তে। যারা আসে এখানে রেলে নামে ওনারা কিন্তু এখানে এসে চাটা খায়, রেস্ট করে আঙ্কেল, তাই না? এরকমই এখানে হয়। আর এই পাশে কিন্তু শেষ 4টি দোকান, এটাই কিন্তু শেষ দোকান, এটাই শেষ। এই দোকানের ছাড়া কিন্তু আর দোকান এখানে নাই, সর্বমোট 4টি দোকান। এটাও কিন্তু চায়ের দোকান। দেখেন এই চায়ের দোকানে এই যে রুটি, কেক, বিস্কিট এগুলাই কিন্তু এখানে পাওয়া যায়। আর এই দোকানগুলো সন্ধ্যার আগেই কিন্তু এখান থেকে বন্ধ করে চলে যায়। এখানে লোকজন থাকে, বহুত লোক তো হয়, সন্ধ্যার পর সন্ধ্যার পরে লোক থাকে না। থাকে না, মানে কিন্তু থাকতে দেয় না, না থাকতে দেয় না। নিরাপত্তার জন্য। হ্যাঁ, বুঝি গেল। মানে এটা নিরাপত্তার জন্য। হয়তো বা চলে গেলেন ভারতে, একবারে টোটাল সব বন্ধ, এখন বন্ধ। এখন ভারতে যাওয়ার দিকে কোনো মানে মরই নেই, একদম সবগুলো গিয়ে দেয়া। বিএসএফ এখন ডবল জায়গায় জায়গায় ধাপে ধাপে বিএসএফ থাকে, বিডিআর থাকে, এগুলো বিভিন্ন ধরনের প্রদর্শন থাকে। এখানে সন্ধ্যা হলেই মনে করেন যে আস্তে আস্তে সব লোক মহল্লার দিকে চলে যেতে হবে। আচ্ছা, আমরা তো যেমন আমি বাস করি দেশের মাঝখানে, আপনারা সীমান্তে, এটা আসলে খারাপ লাগে না ভালো লাগে? না, আমাদের এইগুলা করার নাই। আর এখানে থাকার ভিতরে থাকে প্রশাসনের লোকরাই বেশি থাকে। আপনাদের কেমন লাগে এখানে বসে? আমাদের এখন থাকতে হয় এখানে সব কিছু, জন্মস্থান, হ্যাঁ, এই জন্য আমরা এখানে পড়ে থাকি। খারাপ লাগে না? না, খারাপের কোনো প্রশ্ন নাই এখানে। আপনারও বাড়ি এখানেই? হ্যাঁ বলি আমি সামনে কেমন লাগে? না ভালোই। ভালো লাগে। বাংলাদেশের জেলার মধ্যে অন্যতম একটি জেলা দিনাজপুর জেলা। এই দিনাজপুর জেলার মধ্যে হাকিমপুর উপজেলাটি একটি অন্যরকম। এর মধ্যে রয়েছে হিলি সীমান্ত। আর হিলি সীমান্ত জুড়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন শিয়াল, ওই যে দূরে দেখা যায় শিয়াল, দেখতে পাচ্ছেন 2টা শিয়াল। কিন্তু ওই 2টা শিয়াল আসলে মনে হয়, দেখেন মানুষের যদিও যাতায়াত করতে হয়তো বা সমস্যা হয় বা এই পাশ থেকে ওই পাশে আসতে পারবে না, কিন্তু 2টা শিয়াল কিন্তু আমি আপনাদেরকে একটু জুম করে দেখানো। হিলিতে এসে একটা জিনিস দেখলাম, এটা কি দেখতে পাইছেন? এটা কিন্তু টর্চ লাইট, মানে রাতের আধারে জ্বালানোর জন্য। এক একটা লাইট কিন্তু প্রায় 1.5 ফিট করে লম্বা। এটা আবার দেখেন, মানুষ কিন্তু পেটানো যাবে এরকম লাইট কিন্তু এখানে রয়েছে। এবং তালাচাবি আঙ্কেল এগুলো এখানে ঠিক করে, কিন্তু মেরামত করে। নষ্ট তালাচাবি নিয়ে আসবেন, আঙ্কেল কিন্তু একবারে সচল করে দেবে। এই যে দেখেন একটা সচল হচ্ছে আর কি। আঙ্কেল কতদিন হলো দোকান করেন? 40 বছর। এই হিলিতেই? হিলিতে 40 বছর? বাপরে বাপ, একই দোকান? একই দোকান। তো এগুলো কি পরিত্যক্ত লাইট? না, এগুলা দেখে বিডিআর বিএসএফ লাইট নিয়ে আসে সারার জন্য। ও এগুলো ওদের ডিউটির জন্য? এগুলা বিডিআর বিএসএফ এর লাইট ঠিক করে রাখে। বিএসএফ বিডিআর দুটারই আছে। ওকে, থ্যাংক ইউ। এই যে দেখেন আঙ্কেল, এটা নষ্ট? হ্যাঁ, মেরামত করতেছেন? জি। কতদিন হলো দোকান করেন? 42 বছর হচ্ছে। 42? এই একই দোকান? এখানেই ছিলেন? এখানেই। তার মানে আপনি দেখতে দেখতে মানে আপনি দোকানদারি করতে করতে গাছ মোটা হয়ে গেছে? গাছ মোটা, আমার সামনে গাছটা লাগানো হয়েছিল। এই গাছটা আমার সামনে লাগানো হয়েছিল দেশ স্বাধীনের পর। দেশ স্বাধীনের পর সেই গাছ এখন তো অনেক বড় হয়ে গেছে। অনেক বড় হয়েছে। সাথে তো মোটা আপনার হয়েছে। চুলগুলোও লাল হয়ে গেছে। হ্যাঁ, নাকি সাদা ছিল আপনি লাল করে ফেলছেন? না, সাদা ছিল, লাল করে যে আচ্ছা আচ্ছা। মেহেন্দি দেওয়া হয়। এই যে এত বড় বড় লাইটগুলো, এগুলো কিসের? ওগুলো বিদেশি লাইট। বিদেশি লাইট? এগুলো মেরামত? ওগুলো মেরামত করা হয়। নাকি নিয়ে যায়নি আর না, মেরামত করা হয়। দুই আঙ্কেলের সঙ্গে কথা হলো, ওনারা 40 বছর যাবত এই হিলি যে বাজারটা রয়েছে, যখন ওনারা দোকান দিয়েছে তখন কিন্তু ওনাদের এই বাজারটাই হয়নি যেই সময় ওনারা দোকান দিয়েছেন। কিন্তু এখন দেখেন পুরোটা কিন্তু কত বড় মার্কেট হয়েছে, দোকান হয়েছে, অনেক কিছু। আঙ্কেল কতদিন থেকে দোকান দিচ্ছেন? হ্যাঁ,
হলো 45 বছর হলো। 45। 45। কিন্তু ঘটনা হচ্ছে এখানে আরেকটা আছে, আপনার দোকান ওই দুই পাশে দুইটা দোকান, আপনারা সবাই 45 বছর আর 42 বছর দোকান দিচ্ছেন, কিন্তু দোকান তো আপনাদের এই মাটিতেই আছে। না, আমাদের ফুটপাত ছাড়া হবে না, ঘরের মধ্যে এগুলা না, ব্যবসা এটা চলবে। ব্যবসার পলিসি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুটপাত ছাড়া হবে না। মানে ভিআইপি দোকানে কাজ হবে না? না না, ওনাদেরও বয়স মনে হয় 40 বছর দোকানের, তাই না? আপনারও? হ্যাঁ হ্যাঁ, আপনার 40 পার? হ্যাঁ মানে 4 যুগ করে ফেলছেন আপনি? হ্যাঁ, 4 যুগ পার করে ফেলেছি। 4 যুগ পার। এই যে এত বড় বড় লাইটগুলো, ওগুলো কি নাই? এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমার, গৃহস্থ লোক আছে, প্রশাসনের লোক আছে, ও আচ্ছা আচ্ছা, বিজেপি আছে, মেরামত করার জন্য হ্যাঁ দিয়ে মেরামত করার জন্য দিয়ে দেয়। তো একই দোকানে 45 বছর যাবত আপনি করতেছেন? হ্যাঁ, আপনাদের পণ্যের বকাবকি করবেন নাকি? আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা বগুড়াতে। বন্ধুরা, হিলি সীমান্তর জন্য যে হিলি পণ্যরই চাহিদা থাকবে, দেশি পণ্যর চাহিদা থাকবে না, এটা কিন্তু না। দেখেন এই চালগুলো কিন্তু আমাদের বাংলাদেশির। আরেকটা জিনিস, গ্রাম বাংলার ঐতিহ্য, সেটাই কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন এগুলো কি, দেখেন এগুলো কিন্তু কুলা চালন, এই যে ঝাড়ু, এই যে ডালি, খৈচালা, এই যে মাটি নিয়ে যাওয়ার জন্য জিনিস, এগুলোর কিন্তু ব্যাপক পরিসরে রয়েছে এই হিলি দোকানে বা হিলি বাজারে। আজকে কি হাট? আজকে হাট আঙ্কেল? কিবার করে হাট লাগে এখানে? রবিবার আর বৃহস্পতিবার। আঙ্কেল কতদিন হলো দোকান দেন এখানে? না, আমি কিনতে আসছি কিনতে এসেছেন এই বর্ষার জন্য? বর্ষা মাছ মারার জন্য। কত টাকা দাম চাচ্ছে এটার? 400 টাকা পিস। 400 টাকা। 400। কাকা কতদিন থেকে দোকানদারি করেন এখানে? এই ওই 70 বছর আগে মনে করো। কি 70? না না, ওই তোমার 71 সময়। মানে যুদ্ধের সময় থেকে? হ্যাঁ, বাপরে, এখন ওই চালের দোকানে দিচ্ছেন আপনি? চাইলের দোকান দিচ্ছে, আমার আর কিছু করতে পারি না, এগুলাই করে খাই। এগুলাই করেন আর কি? এগুলাই বাড়ি কি এখানে আপনার? বাড়ি আমার এখানেই কালীগঞ্জের ভিতর। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি আমাদের তো বাংলাদেশি চালই না? সব না, ইন্ডিয়া ভারতের চালও আছে। কোনটা ভারতের চাল? এই যে এইটা হবে ভারতের চাল, এইটা হবে, ওইটা হবে, এটা ভারতের চাল। এগুলো এইটা হবে এগুলো ভারতের চাল? ভারতের চাল, এইছি। এলসি। বন্ধুরা, এই কাকার দোকানে কিন্তু এলসির চালও রয়েছে। মানে আমরা অন্য দেশ থেকে যেগুলা আমদানি করে থাকি সেগুলোর মধ্যে এইটা কিন্তু একটা। এটা কি চাল কাকা? চম্পা কাটারি। শম্পা কাঠারি। এইটা এটা হলো 40-94। 40-94। এইটা? এইটা হলো সন্না 5। এটা সন্না 5, মানে সন্না 5 যাকে বলে বাঙালি। এগুলো ওদের দেশ থেকে আমাদের কিনতে হয়? ওরে বাবা, ভারত থেকে আসছে বলি এই বাজারটা নিয়ন্ত্রণে থাকে, তাছাড়া নিয়ন্ত্রণ থাকে না। তাছাড়া কি দাম আরও বেশি? আজ একদম কাল আর একদম এক এক সময় এক একটা দাম। চীনা বিদেশি কাকা? এগুলা চাল দেশি, দুই একটা আছে ইন্ডিয়ান ইম্পোর্টেড। ইন্ডিয়ান চালগুলো কোনগুলো আমরা একটু দেখি। ইন্ডিয়ান চাল এই সম্পাকাটারি। এটা কিন্তু ইন্ডিয়ান চাল একদম, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ওদের দেশ থেকে আমরা কিনে নিয়ে এসেছি। এই যে দেখেন, এই শম্পা কাঠারি চাল বলা হয় এটাকে। আর এটাও? ওটা ইন্ডিয়া। এটাও ইন্ডিয়ান দেখেন, কিন্তু এই চালটা একটু মোটামুটি দেখতে ভালো। এছাড়া আমার কাছে মনে হলো যে আদার্স যে এই চালগুলো রয়েছে এগুলাই ভালো চাল, কিন্তু এটা একটু বেশি ভালো। আমাদের দেশিগুলো একটু মোটামুটি ভালো বলা যায়। এই যে এগুলো কিন্তু আমাদের চাল, একদম আমাদের বাংলাদেশের বাংলাদেশি চাল। হ্যাঁ, সব বাংলাদেশ। এই চালগুলোর দাম কীরকম কাকা? চালের বাজার মোটামুটি অনেকটাই কম আছে। দেশি চালগুলো আমাদের 47-46, আর ইন্ডিয়ান যেগুলো চিকন চাল সেগুলো 70 টাকা কেজি। ভাইয়া, জি ভাই, আপনার দোকানে এই যে কাপড় চোপড়গুলো, এই হিলি বাজারে তো আপনার দোকান, এইটা কি সব বাংলাদেশি নাকি ইন্ডিয়ান, একটু বলেন তো? একটু আপনার বাংলাদেশি গুলান বেশি পাওয়া যায়, আবার ইন্ডিয়ান গুলান বেশি চলে এখানে। আপনার এখানে সীমান্ত এলাকা, তো এখানে আপনার বিশেষ করে ইন্ডিয়ান ভারতীয় যে প্রোডাক্টগুলো, যেমন আপনার শাড়ি, 3 পিস, আপনার শাল চাদর বা বেডশিট বা গালিচা, এই টাইপের আইটেমগুলো বেশি বেশি চলে আমাদের হিলিতে। বিশেষ করে সীমান্ত হয়, অনেকের বাইরের থেকে আসে ইন্ডিয়ান কাপড় কেনার জন্য বা ইন্ডিয়ান প্রোডাক্ট কেনার জন্যই আসে। এক্ষেত্রে আপনারা চেষ্টা করি ইন্ডিয়ান কিছু রাখার, পাশাপাশি বাংলাদেশিটাও রাখি আমরা। হিলিতে এসে আরেকটা জিনিস দেখলাম, সেটা আপনাদেরকে না বললেই না। এখন কিন্তু একদম আম কাঁঠাল পাকা গরম, আর এই গরমের মধ্যে দেখেন কম্বলের দোকান। এখনও বিক্রি হয় কাকা কম্বল? হয়, টুকটাক হয়। হ্যাঁ, হয়, এখনও বিক্রি হয়? এখনো বিক্রি হয়। আজব কথা, ঠান্ডা নাকি এদিকে? ঠান্ডা না, হঠাৎ ঠান্ডা হলে তখন কি করবেন? ও আচ্ছা আচ্ছা, আসলে আঙ্কেল কিন্তু এই জন্য এগুলো রেখেছে যে হঠাৎ বৃষ্টি বা কুয়াশা হলো, তখন ঠান্ডা লাগবে, তখন এই কিন্তু গরম কাপড়গুলো কিনে নিয়ে যাবেন। বন্ধুরা, হিলি যে বাজার রয়েছে, এই বাজারের এই যে দেখতে পাচ্ছেন মনোহারের দোকান, আর আমার বাম পাশে দেখতে পাচ্ছেন মশলার দোকান। এই দোকানে সব রকমের মশলাই কিন্তু
পাওয়া যায়। আর এইটা স্টোর মানে বিস্কিট টিস্কিট থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্স প্রসাধনিক সামগ্রী কিন্তু পাওয়া যায়। আর আর এই দোকানে কাঁচা আম হলুদ থেকে শুরু করে জিরা মশলা সব রকমের জিনিস রয়েছে। এটাও মনে হয় মশলার দোকান। কাকিমা এটা মশলার দোকান না? হিলি বাজারে কিন্তু এটাই মশলার দোকান, এই পাশের এগুলোও মশলার দোকান। আর আমি তো জানি এগুলোকে মনে হয় মনোহারির দোকান বলে হয়, কিন্তু এখানে বলতেছে মশলার দোকান। তো এখানে যদি আপনারা আসেন তাহলে সব রকমের জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন। এই যে দেখেন এগুলো কালো ফল, সাদা ফল, এগুলো লবঙ্গ থেকে শুরু করে যত রকমের মশলার প্রয়োজন হয় আমাদের যে প্রত্যেক দিনের রান্না, সেই রান্নার কাজে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু সব রকমের রয়েছে। দেখেন 1 2 3 4 মানে 4 রকমের জিরা থেকে শুরু করে কালো জিরা, তিল সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এই পাশে কিন্তু আরও একটি দোকান, এগুলো আবার কি দেখেন কাঠবাদাম মনে হয়, কাঠবাদাম যত রকমের গাছের বীজ সব কিন্তু এখানে আছে। এগুলা কি দাদা? ধূপ। এগুলো কিন্তু ধূপ, ওই যে ধোয়ার কাজে ব্যবহার করা হয় পূজার সময়। আর দেখেন এগুলো কি ঈদের জন্য কি এরকম করা আছে নাকি সব সময় এরকম? আপনারা কিন্তু শুনতেই পাইলেন এগুলো যে জিরা মশলাগুলো এখানে রয়েছে এগুলা সারা বছর মানে 365 দিন হয়তো বা কোন যেদিন দোকান বন্ধ থাকে সেই দিন এইভাবে খোলা হয় না। এছাড়া প্রত্যেক দিনই কিন্তু এইভাবে দোকানে এত দেখেন কত রকমের জিরা মশলা প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব সারা বছর এইভাবেই রাখা হয়। এগুলো চাল না দাদা? আর এগুলা কি? এগুলা দেখতেই পাচ্ছেন যে বাসমতি রাইস আমরা হোটেলে খাই সেগুলো কিন্তু এখানে রয়েছে। কত করে কেজি এগুলো দাদা? 240 টাকা। অবাক করা বিষয় হলো বন্ধুরা, এটা কিন্তু আমাদের এখানে 300 টাকা কেজি, সেটা এখানে মাত্র 200 টাকাতেই পাওয়া যাচ্ছে, 200 টাকা কেজি হিসাবে। আর এগুলো কিন্তু জিরা মশলা থেকে শুরু করে আবার যে পেঁয়াজ রসুন কিনবেন না সেটা কিন্তু হবে না। একটু ভিতরে আসলেই জিরা মশলার পাশেই রয়েছে পেঁয়াজ রসুনের দোকান। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব পেঁয়াজ রসুনের দোকান। আপনি জিরা মশলা কিনবেন, 3 পিস কিনবেন, এরপরে এসে পেঁয়াজ রসুন কিনে যা কিছু লাগে বাদ বাকি সব কিনে নিয়ে যাবেন। এই যে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে দারচিনিটা, এটা কিন্তু ইন্ডিয়ান না, এটা কিন্তু শ্রীলঙ্কার। এটা দারচিনিটা, এটা কিন্তু এই রান্নার জগতেই একটু আলাদা কোয়ালিটির। বন্ধুরা আপনাদেরকে তো হিলি বাজার ঘুরে ঘুরে দেখালাম, এবার যাব হিলি স্থলবন্দরে। যে স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য ভারতে যায়, আবার ভারতীয় পণ্য বাংলাদেশে আসে। সেখানে আসলে কিভাবে গাড়ি যায় আর কিভাবে আসে এই সকল কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবার কিন্তু এই বন্দর দিয়ে মানুষও চিকিৎসার জন্য এবং ভ্রমণের জন্য ছুটে চলে ইন্ডিয়াতে, আবার ইন্ডিয়ার লোকও কিন্তু চলে আসে বাংলাদেশে। এবার আমি আপনাদেরকে দেখাবো পায়ে হেঁটে কিভাবে মানুষ ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে যায়। চলুন তাহলে যাওয়া যাক সেখানে। এটাই কিন্তু সেই জায়গা, এদিক দিয়েই লোকজন ভারতে যায় আবার ভারত থেকে বাংলাদেশে আসে। এটাই এবার ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। বোন চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল, ওখান থেকে নিতে আসছে পার হয়ে। বাড়ি নওগাঁতে। এই নওগাঁতে? হ্যাঁ। কতদিন হলো গিয়েছিল? 1.5 মাসের মতো হবে। চিকিৎসা সম্পন্ন করে ফেরত আসছে? হ্যাঁ। এখন অনেক ঝামেলা হয়। আমি তো অতটা বলতে পারবো না। উনি কি ইমিগ্রেশনে আছেন? হ্যাঁ আসছে। আমি ওনার ছেলে, আমি নওগাঁ থেকে আসছি। আচ্ছা, কি জন্য আসছেন? ওই যে আমার খালা ইন্ডিয়া থেকে, মাসি ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতেছে। আচ্ছা, কতদিন পরে উনি আসছে? আমি মোটামুটি 2-2.5 মাস। 2-2.5 মাস চিকিৎসার জন্য গিয়েছিল? হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার দোকানের এই প্রোডাক্টগুলো কি আমাদের বাংলাদেশের? আমাদের যে প্রোডাক্টগুলো আমার দোকানে আছে এই প্রোডাক্টগুলো আপনার 99% ইন্ডিয়ান। কিছু কিছু সামগ্রী যেটা বাংলাদেশ ইন্ডিয়া থেকে আমরা পাই না, এই ধরনের কিছু আইটেম 2-1টা আইটেম বাংলাদেশে রাখি। আর বাকি যে প্রোডাক্টগুলো আছে ম্যাক্সিমাম আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট, সব ইন্ডিয়ান না? হ্যাঁ। আরেকটা কথা আপনার কাছে জানি, এখানে যদি আপনার কেউ হিউজ পরিমাণ আপনার দোকান থেকে একটা ফ্যামিলির জন্য প্রোডাক্ট কিনে, হ্যাঁ, ও কি বাসায় নিয়ে যেতে কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা নেই, নিয়ে যেতে পারবে। কোনো সমস্যা নেই না, আমাদের দোকানের মেমো আছে, ভাউচার করে দেবো, সব কিছু দিয়ে দেবেন, সবাই নিয়ে যেতে পারবে। আর আপনার প্রোডাক্টের দামগুলো কীরকম? ভাই প্রোডাক্টটা আমাদের রিজনেবল প্রাইসের মধ্যেই আছে। কিছু ভাই ইন্ডিয়া থেকে পণ্য আমাদের আনতে খরচ হয়, বুঝতে পারলেন? সেক্ষেত্রে দেখা যায় একটা পার প্রোডাক্টে একবার যে দাম বেশি তা না, হয়তো প্রোডাক্টটা দাম, একটা প্রোডাক্টের দাম ইন্ডিয়ান 500 টাকা, মানে স্বাভাবিক দামের মধ্যেই আছে। হ্যাঁ। আমরা এখন হিলি স্থলবন্দরে। এখানে একটি ট্রাক এসেছে ভারত থেকে মাল নিয়ে, কারণ আমাদের বাংলাদেশ মালটি আমদানি করেছে। সেই ড্রাইভারের সঙ্গে এবার আমরা কথা বলবো এবং ভারত সম্পর্কে জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। তাহলে চলুন সেই ড্রাইভার সাহেবের কাছে গিয়েই জানি সব কিছু। আচ্ছা, তো কোথায় থেকে আসছেন? मैं हिंदी आपकी भाषा नहीं है, समझे आप? अच्छा। माने आप लोग किधर में आएगा? इधर में हिल्ली में। हिल्ली? हिल्ली हिली? মানে কয়দিন লাগলো আসতে? কতদিন? 6 दिन। 6 দিন?
এই গাড়ি চালায় আসলেন? হ্যাঁ। আপনার নাম কি? ओम प्रकाश ওম প্রকাশ। ওম প্রকাশ, আপনার সঙ্গে কে কে আছে? মানে খালাসি खलासी नहीं अकेला हूँ একলা একাই ড্রাইভ। हाँ, एक ड्राइवर ওম প্রকাশ দাদা কিন্তু দিল্লি থেকে আসছেন, একাই কিন্তু এত বড় একটা গাড়ি নিয়ে চলে এসেছেন এই বাংলা হিলিতে। তো কেমন লাগছে? কেমন লাগছে আমাদের বাংলাদেশ? 6 दिन लगा था কেমন লাগছে? সুন্দর, ভেরি নাইস, वेरी नाइस ভেরি নাইস বাংলাদেশ। তো কেমন লাগতেছে একটু বলেন তো। बहुत बढ़िया लगा बांग्लादेश में তাই না? আচ্ছা, তো ঠিক আছে ওম প্রকাশ, এখন আপনি কাজ করেন। ওকে, থ্যাংক ইউ। গাড়ি যে চালায় নিয়ে আসছেন ওনার নাম কিন্তু ওম প্রকাশ। ওম প্রকাশ কিন্তু ইন্ডিয়ার দিল্লি থেকে এই গাড়িটা নিয়ে আসছেন। তো অনেক বড় একটা গাড়ি এটা। তো এই গাড়িটা কিন্তু উনি চালায় আসলেন, এই গাড়ির উনি ড্রাইভার। তো এই গাড়িটা আমাদের বাংলাদেশের আনলোড হবে, এরপরে চলে যাবেন। আমি কিন্তু আপনাদেরকে এই যে আমার পিছনে হিলি ইমিগ্রেশন এবং যে ভারত বাংলা সীমান্তের যে প্রবেশদ্বার, এইসব কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এখন দেখেন এই যে রাস্তার কিন্তু চারিপাশ দিয়ে কিন্তু দোকান রয়েছে, কসমেটিক্সের দোকান থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রসাধনী সামগ্রীর দোকান। এগুলো কিন্তু ভারতের এবং বাংলাদেশের দুই দেশেরই পণ্য এই দোকানগুলোতে কিন্তু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে দোকানগুলো, এই দোকানগুলোতে কিন্তু পাওয়া যায়। এবং এই যে আমার বাম পাশে দোকান, এই দোকানগুলো কিন্তু এই যে হিলির যে রয়েছে, সীমান্ত রয়েছে, তার দুই পাশ দিয়ে কিন্তু এরকম দোকান রয়েছে। এই দোকানগুলোতে বাংলাদেশি পণ্য এবং ইন্ডিয়ান পণ্য থেকে শুরু করে সব রকমের চানাচুর, বিস্কুট সব কিছুই কিন্তু পাওয়া যায় এই সব দোকানে। আমি এই সব কিছুই আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন, এই দোকানটা কিন্তু আসলে অনেক সুন্দর দোকান, দেখতে পাচ্ছেন, খুব